তোমার স্বামী সিস্টেম মতো দিতে পারে না, তাই না? তাহলে তুমি আমাকে বলো না কিভাবে সিস্টেম করে দিলে যে তোমাকে হার মানানো যাবে, এটা তুমি আমাকে শিখিয়ে দাও। তারপর তোমার সাথে যখন আমি করবো তখন তোমাকে আমি অবশ্যই অবশ্যই হার মানানো বলো কিভাবে করতে হবে তোমাকে একটু বলো প্লিজ। শোনো, ঘন্টার পর ঘন্টা করলেও যেটা, 5 মিনিট করলেও সেটা, সেটা নয়, তার মধ্যে ঠিক করতে হবে, এগুলো জানবে। আমার তো এটা মনে হয়। আসলে ওটাই ঠিক, ওটাই আমি মনে করি কি জানো, যে ঘন্টার পর ঘন্টা না করে হ্যাঁ ফিলিংস, যদি দুজনের ফিলিংস এনে একসাথে যদি কি করা যায় তাহলে ওটা ঘন্টার পর ঘন্টা বাদ দাও, তবে 10 মিনিট 5 মিনিট করলে ওটাই অনেক এনাফ। তখন দেখবে যে তুমি নিজেই ক্লান্ত হয়ে যাবে, বুঝছো? আসলে ওটাই ঠিক। খালি ঘন্টার পর ঘন্টা করে কি লাভ আছে? এটা শান্তি। এটা হলো 5 মিনিট 10 মিনিট করো, ওটা নিজের মানে দুজন কাছে এটা থাকতে হবে, তাহলে ঠিক। একদম ঠিক কথা বলছো তুমি। দেখো তুমি আমার কাছে যখন আসবা তুমি দেখবা আমি বেশি না, তোমার সাথে 5 থেকে 10 মিনিট যেটা করবো ওটাতে দেখবা তুমি অনেক দূর হয়ে যাবে, বুঝছো? তোমাকে অনেক ফিলিংস এ আস্তে আস্তে জিনিসটা করবো, তুমি অনেক মজা পাবে, বুঝছো? দেখি এখন ঘন্টার পর ঘন্টাটা কি করে আমি কিছু বুঝতে পারি না, কেন ওটা কি কি হবে ওটা? না, ওই ঘন্টার পর ঘন্টা কি করে মানে কি জানো, ওই যখন ওর মাথার মধ্যে মানে চেয়ারটা উঠে যায়, বুঝছো? তবে ইচ্ছে মতো করলে কি হবে মানে হচ্ছে জিনিসটা তো মানে আউট তো চাও ওটা, তারপর তার জন্য ঘন্টার পর ঘন্টা করতে পারে। ঠিকই আছে, এটা যখন ফিলিংসটা দুজনকারই হবে না, তখন এমনি তাড়াতাড়ি হবে। আচ্ছা শোনো না, একটা কথা বলি, হ্যাঁ যখন তোমার সাথে আমি করবো, বুঝছো, তখন যদি তোমার আমার আগে তোমার ওটা ফিলিংসটা শেষ হয়ে যায় কিন্তু আমার এখনো ফিলিংস শেষ হয়নি, হ্যাঁ তখন তোমাকে আমি ছাড়বো না, তখন তুমি কি করবো বলো? শেয়ারে করতে হবে, যেন তাড়াতাড়ি তোমার আবার হয়। বলো না, এখন আমি চিন্তা করছি কি জানো, আমি যদি তোমার ফিলিংস নিয়ে করে না কেন, বুঝছো, একবার কমপক্ষে 15 থেকে 20 মিনিট লাগবে, বুঝছো? আমি 15 থেকে 20 মিনিট যদি না হয় 15 পর দিয়ে আমার ফিলিংসটা শেষ করে না, বুঝছো? তখন তুমি অনেক ক্লান্ত হয়ে যাবে, হ্যাঁ তাহলে তুমি আমাকে বকা দিবে, তুমি এত সুন্দর করতেছি না কি বল? ওটা হলো নিজের উপর, তুমি বের করো না, তাই বের হয় না। তুমি যদি বের করতে মনোযোগী হতো তাহলে বের হতো। নিজের উপর আমি যেটুকু জানি। হ্যাঁ, কি বলো সত্যি? তাই টাকাই টাকা করবা ওর দিকে। বলছি আমি শুনছি তো। এখন এটা যদি আশপাশে কেউ জেনে নেবে, হ্যাঁ তাহলে আমার একটা বদনাম হবে না? এখন মানে ধরো, এখন তোমাদেরকে আমি প্রায় সবাই কম বেশি আমার মানে ধরো সম্মান দিয়ে কথা বলে, ঠিক আছে? এখন যদি এটা মানুষ জেনে ফেলে তাহলে আমার কিন্তু একটা বদনাম সবাই করবে, বুঝেছো? তুমি হুড় হুড় করে রেখেছো, হ্যাঁ। তো এই জন্য আমি তোমার বলছিলাম যে মানে আমি আগে ফোন দেবো না, কারণ যদি তোমার মাথা কেউ ধরে তাহলে কি বুঝেছো, আমার মানে বুঝে ফেললে যে আমি ফোন দিচ্ছি এরকম, তখন আমার একটা বদনাম ছড়ায় পড়বে, বুঝেছো? এই জন্য অনেকটা ভালো কথা। কি আপনার সিমের নাম্বারটা কম চেক করে শুনি না, না তাই কি? তো আমি কেন কথা বলছিলাম আমার কাছে হাসি করে। মানে সবাই মানে সবাই আমি মানে- তো কোনো মেয়েটার কথা শুনে তখন কথা বেরোবো না। আমি কি বলছি, সবাই মানে হচ্ছে তোমার মতো পাগল যে আন্নার নাম্বার ফোন দিল্লি মানুষ বুঝে ফেলে না। কি করে? এটা তো একদিন ফোন দিলে নাই বলবে না, কিন্তু যখন দেখবে এই নাম্বারটা প্রতিদিন কল লিস্টে আসছে, বুঝে না? তাছাড়াও কোন বুঝে নেই, তাছাড়াও অনেক অনেক ইয়ে আছে যেগুলোর মাধ্যমে বুঝে ফেললে যে এটা আসলে এরকম। ও তো দেখতে হবে না। তো এই জন্য আমি তোমার বলেছি তুমি আগে তোমার মতো সুযোগ মতো বুঝে তারপরে আমার কাছে তুমি ফোন দিবা, তারপর আমি তোমার ব্যাক করবো, বুঝেছো? ব্যস্ত মানি আমি ব্যস্ত না, তুমি সবসময় ফোন দিলে তো আমার পাও। তাই হয়তো বা মাঝে মধ্যে কাজ থাকে, মানুষের কাজ থাকে না, সেই জন্য মাঝে মধ্যে হয়তো বা ইয়ে হয় না। আবার মুখ হয়ে যাচ্ছে। না শুনছি তো আমি পাশে কি আছে? কই কেন হ্যাঁ, কেন কেন এই কথাটা গোপনে শুনতে হবে। খাট করে গেছি, ওকে মেনে বলেন। না, তুমি খাতার ছেলে তো নেই, আমি নেই। আরে আমার বোন শুনতে পারবে না, ফোনে সাউন্ড তো আসতে দিয়েছে না। আমার বিষয় কি হ্যালো, শুনতে পাইনি? এই দেখো শোনো, হ্যাঁ মনে করো ওই যে মানে বিয়ে শাদীর যে বিষয়টা আর কি। হ্যাঁ হ্যালো, কিসের? বলছি যে তুমি একদিন আমার কাছে বলছিলা যে মানে তুমি হয়তো মানে তোমার মানে কথাবার্তাতে যা বুঝি আমি, ঠিক আছে, হয়তো তুমি আমারে বিয়ে করতে চাও, তাই না? কিন্তু ওই যে
যে কথাটা বললাম না, কি? ওই যে তোমার বাড়ির আশপাশে যদি তোমার আমি বিয়ে করি তাহলে ও, তোমার হ্যাঁ। তোমার আশপাশে মানুষরা জেনেই যাবে, বুঝেনি? নিশ্চয়ই। তাহলে তখনও তো সেই একই বদনামটা ছড়াই পারবে। আমি হু হু কাছে, আমি সিরিয়াস একটা কথা বলছি, হু হু করে উড়ে গেছি। কি বলবো? কিছু করার দরকার নেই, আমি ফোন রাখছি, আমার অঞ্জালা লাগছে। তুমি মানে সিরিয়াস হিসেবে নেছো না, আমি কি বল- সিরিয়াস নিচ্ছি, আমি সিরিয়াস নিচ্ছি। বলেন। আরে থাক, ঠিক আছে, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে যাও। কে? না না না, আপনি বলেন কি বলছেন? কিছু বলিনি আমি, না, তাহলে এবার কি করবো আমি? খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো। না, তো আপনি বললেন না যে এমন এমন হচ্ছে, তো কি করবো এখন? আমি এখন বাড়ি যেয়ে ভাত খাবো, রাখি। তো বলেন না কি করবো? আমার মা চলে এসছে পাশে, আমি কেটে দিই। ওকে, বাই। ভালো থাকবেন। আচ্ছা। যা বেশি করে খান। হুম হুম, হুম 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 হুম। ভালো থাকবেন। ভালো থাকতে পারছি না আমি, যাবে। মাথা মুথা পুরো মানে পাগল হয়ে গেছে, হু হু শুনতে শুনতে পাগল হয়ে গেছে। তাহলে কি করবো? না, আপনি কথা ইন্দুর মারা বলতেছেন ওষুধ আছে? কি? ইন্দুর মারা ওষুধ আছে বাড়ি? ঠিক আছে।